ডাকসু নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে আমাদের দেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনটলারেন্স, মানে আমরা আরেকজনের মতামত সহ্য করতে পারি না। রাজনীতিতে মতভেদ থাকবে, দ্বিমত থাকবে, বিভিন্ন আদর্শ থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু তাই বলে আপনি তো একজনকে পার্সোনালি অ্যাটাক করতে পারেন না। আপনি যখন একজনকে পার্সোনালি অ্যাটাক করেন, সেও কিন্তু আর বসে থাকে না, সেও আপনাকে অ্যাটাক করে। এভাবেই হচ্ছে আপনার রেষারেষিটা মানে শুরু হয়, এবং এই রেষারেষি শেষ পর্যন্ত হানাহানি, মারামারি, এই মানে সহিংসতার দিকে চলে যায় আর কি। পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন যে একজন আরেকজনের মতকে রেসপেক্ট করে, বড়জোর ডিসএগ্রি করে, বা তার যুক্তি উপস্থাপন করে যে আপনি যে যুক্তি দিচ্ছেন সেটাতে আমি অ্যাগ্রি করতে পারতেছি না, বিকজ এইটা আমার কাছে মনে হয় এটা এরকম। কিন্তু আপনারা কি করেন যে আপনার মতভেদের বা আপনার আদর্শের বিপক্ষে যখন কেউ কিছু বলে, তখন আপনি সাথে সাথে তাকে পার্সোনালি অ্যাটাক করেন, গালিগালাজ করেন, হ্যারাস করেন, বট আইডি দিয়ে অ্যাটাক করেন। আমি শুধু শিবিরকে বলতেছি না যে শুধু শিবিরই বট অ্যাটাক করে, সবাই অলমোস্ট কম বেশি করে। কিন্তু এইটাই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের মধ্যে টলারেন্স নাই, সহিষ্ণুতা নাই, মানে পরমত সহিষ্ণুতা, যে আপনি আমার রাজনীতিতে ডিসেন্ট থাকবে, এটাই তো রাজনীতি, ভিন্ন মত থাকবে, এটাই তো রাজনীতি। কিন্তু সেটাকে আমরা কতটা সফটলি হ্যান্ডেল করতে পারতেছি, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা। আপনি দেখেন, আপনি যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন, আপনার বিপক্ষে যারা আছে তারা আপনার মানে আপনার এই মতামত যারা মেনে নিচ্ছে না, তারা হা হা দিতে পারে, বড়জোর কমেন্ট করে বলতে পারে ভাই আপনি যেটা বলছেন সেটা ঠিক না, আমার কাছে মনে হয় ব্যাপারটা এমন, এটুকু পর্যন্ত ওকে। কিন্তু আপনাকে পার্সোনালি যখন অ্যাটাক করে, যখন আপনাকে দলবদ্ধভাবে অ্যাটাক করে, দ্যাট ইজ নট রাইট, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অফ আওয়ার পলিটিক্স।